আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে আসছি। এটা শশার গাছ। এই দেখেন আগা ছেড়ে গেছে। এখন এটাকে আমি মাচায় উঠার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর লতানো গাছে এরকম সাপোর্ট দিয়ে দিতে হয়। আমার আরও কিছুদিন আগে দেওয়া লাগতো, তো সময়ের অভাবে দেওয়া হয়নি। এই যে আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে বেঁধে দিতে হবে। এটা শশা গাছ। এটার বীজ যখন আমি লাগিয়েছিলাম তখনকার ভিডিও আছে, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই যে এভাবে বেঁধে দিতে হবে। এটাও বেঁধে দিব আমি। এই যে এখন বেঁধে দিচ্ছি। আমি এটার জন্য কোনো দড়ি ব্যবহার করি নাই, ওই পুরাতন কাপড় ছিল আম্মুর শাড়ি, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। কয়টা গাছ এখানে? ঠিক জানি, ঘুরি নাই তো। যতগুলো মানে বীজ ছিল লাগাই দিয়েছিলাম। এমনি খাবার আছে, সমস্যা হবে না। আর খাবার তো মাঝে মাঝে দিতে হয়। এই দুইটা গাছ একসাথে এটার সাথে বেঁধে দিচ্ছি। এখানে আমি এখন আরেকটা কাজ করব। এই যে বয়স্ক যে পাতাগুলো আছে না, সেগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে গাছের গোড়াটাতে বাতাস লাগবে, গাছে অক্সিজেন পেতে গাছের সুবিধা হবে। এই যে দেখেন। আর টবে বা যাই বালতিতে যাই হোক না কেন, মানে এভাবে লাগাইলে এই বয়স্ক পাতাগুলো কেটে দেওয়াটা উত্তম। কারণ আমাদের এখানে তো পুষ্টিমানটা খুবই সীমিত থাকে, আর এইটা হলে ভালো হয়। এই বয়স্ক পাতার তো আর খাবারের দরকার নাই, বা এটা প্রয়োজনও নাই, কারণ গাছে এমনি অনেক পাতা আছে। এই যে দেখেন 1 2 3 4 5টা গাছ, বেশি খুব বেশিও না কিন্তু। গাছের পাতাগুলো অনেক বড় বড় তো, তাই মনে হচ্ছে যে অনেক বেশি গাছ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এই যে আমি এইটার জন্য, এই গাছটার জন্য আগে থেকে দিয়ে রাখতেছি।